আসসালামু আলাইকুম, মৃদুল রিভিউ সবাইকে স্বাগত। 50 মেগাপিক্সেল ক্যামেরা, 128 জিবি স্টোরেজ, 90 হার্জ ডিসপ্লে আর 22.5 ওয়াট ফাস্ট চার্জিং। এই বাজেটে যদি এমন ফোন পাওয়া যায় তাহলে এটা কি ভ্যালু ফর মানি? আজকে আমরা দেখব নুবিয়া ব্র্যান্ডের নুবিয়া A76। আসলে এই ফোনটা কেমন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও জানতে পারবেন যে এই ফোনটা কেমন এবং বাজেট রেঞ্জ এই ফোনটা আমাদের কতটুকু দিতে পারছে। আসলে কি কাগজে কলমে দিছে নাকি বাস্তবেও অনেক কিছু আমরা পাচ্ছি, কেমন পারফরমেন্স পাচ্ছি এবং সকল কিছুই জানতে চলেছি। চলেন শুরু করা যাক। প্রথমেই বলি, ফোনটা আপনারা একটা ভেরিয়েন্টই পাবেন, বাংলাদেশে অফিসিয়ালি পাবেন 12,999 টাকা, মানে 13,000 টাকা বলতে পারেন। 4 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ। তো চলেন এবার আমরা ডিজাইন, বিল্ড কোয়ালিটি এগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। প্রথমে যদি ডিজাইনটা বলি, দেখেন যারা চাচ্ছেন, আমাদের অনেকেই আশা থাকে যে ফোনটা হইতে হবে এমন, মানে দেখতে প্রিমিয়াম লাগবে, বড় ভাই টাইপের যে ফোনগুলো আছে সেই রকম, কিন্তু টাকা হইতে হবে কম। তাহলে এই ফোনটা আপনার জন্য, কারণ ডিজাইনটা যদি আপনি লক্ষ্য করেন রেয়ারের দিকে, তাহলে দেখতে পারবেন যে বড় ভাইদেরকে একটু অনুসরণ করার চেষ্টা করছে। কারণ আমরা এখন দেখতে পাচ্ছি অনেক ফোনেই বড় ভাইদেরকে একটু ফলো করার চেষ্টা করছে, এমনকি এই লো বাজেটের ফোনগুলো কিন্তু এখন ট্রাই করার চেষ্টা করছে। ডিজাইনটা আমার কাছে দুর্দান্তই লাগছে, কারণ দুর্দান্ত লাগার মতনই। কারণ বড় ভাইকে যদি ফলো করা হয়, বড় ভাই যদি ভালো হয়, ছোট ভাই তো এমনিতেই ভালো সুনাম কুড়াবে, এটাই স্বাভাবিক, তাই না? এখানে দেখতে পারেন যে 3টা ক্যামেরা মডিউল, কিন্তু মূলত কাজের একটাই। ক্যামেরা সেকশন যখন কথা বলবো এইগুলো নিয়ে আরো বিস্তারিত কথাবার্তা বলবো। তাছাড়া এবার আমরা যদি একটু সামনের দিকে লক্ষ্য করি তাহলে এখানে পাচ্ছি কোয়ার্টার ডপ নচ। ডিসপ্লে নিয়েও পরবর্তীতে একটু কথাবার্তা বলতেছি। ফোনের আউটসাইডের দিকে একটু নজর দিই তাহলে আপনারা যেটা দেখতে পারবেন, সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যাবেন এবং যেখানে পাওয়ার বাটনটা পাচ্ছেন ওইখানে কিন্তু বাটনটাও কিন্তু দেখতে অন্যরকম লাগে, রেড কালারের। থিকনেস পাচ্ছেন 8.3 মিলিমিটার। কালার পাচ্ছেন ব্ল্যাক এবং গোল্ড, দুটো কালারেই পাচ্ছেন। ডিজাইনটা সিম্পল হলেও মোটামুটি ক্লিন একটা ব্যাপার আছে। প্লাস্টিক বডি, হাতে নিলে কমফোর্টেবল মনে হবে। ফোনটা কিন্তু প্লাস্টিক হলেও শক্তপোক্ত আছে ভালোই, তবে গ্লাস প্রোটেকশন ছাড়া ইউজ করা মনে হয় না ভালো হবে, কারণ গ্লাস প্রোটেকশন আপনারা ইউজ করেই ব্যবহার করবেন, ফোন যতই শক্তপোক্ত হোক। ফোনটা প্রিমিয়াম না, কিন্তু বাজেট হিসেবে অ্যাকসেপ্টেবল আমার কাছে মনে হয়। যাই হোক, আরো যদি নজর দিই, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3.5 হেডফোন জ্যাকটাও পাচ্ছেন, জাইগ্রোস্কোপও পাচ্ছেন, ওয়াইফাই 5%, ব্লুটুথ 5.2%, সিঙ্গেল স্পিকার পাচ্ছেন যার সাউন্ড লাউড অ্যান্ড ক্লিয়ারই আছে। মোটামুটি এই বাজেট ঠিকঠাকই আছে। এবার আমরা চলেন জানবো ডিসপ্লে সম্পর্কে। ডিসপ্লেতে যদি আসি, এখানে বড় সড়ো একটা ডিসপ্লে পাচ্ছেন, 6.75 আইপিএস এলসিডি ওয়াটার ডপ নচ। এই ওয়াটার ডপ নচ দেখে এখন আমাদের ভালো লাগে না। তাছাড়াও বেজেলটা একটু বেশি, আমরা একটু অন্যরকম চাই। বড় ভাইকে যেহেতু কপি করছে, এখানে কনসোলটা দেওয়া উচিত ছিল। আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন। সাথে পাচ্ছেন এইচডি প্লাস রেজুলেশন, 90 হার্টজ রিফ্রেশ রেট, যা মোটামুটি ভালোই কাজ করে। তবে এই বাজারে কিন্তু আমরা 120 হার্টজও দেখি। এখানে অনেকটা একটু কাটছাট করছে, মানে দাম কমাই জানছে, এটা এখানে তারা সেইটা ব্যালেন্স করছে। সাথে পাচ্ছেন 500 নিটস ব্রাইটনেস। এখানেও বলবো যে অন্ধকারে বা ঘরের ভিতরে ঠিকঠাকই আছে, কিন্তু সূর্যের আলোতে গেলে আপনি এখানে অনেকটাই হতাশ হবেন। স্ক্রল স্মুথ আছে, ফুল এইচডি না, শার্পনেস এর ঘাটতি পাবেন। আপনি ফোনটা দূর থেকে দেখলে হয়তো বা সেরকম শার্পনেস লক্ষ্য করবেন না, কিন্তু যখন আপনি খুব কাছ থেকে দেখতে যাবেন তখন লেখাগুলো দেখতে পারবেন যে শার্পনেস এর একটা ঘাটতি আছে। যারা স্মুথ ইউআই চান তাদের জন্য ঠিকঠাকই আছে, তবে এই বাজেটে আরেকটু ডিসপ্লেকে উন্নত করা উচিত ছিল আমার মনে হয়। এবার আমরা পারফরমেন্স নিয়ে কথাবার্তা বলবো। পারফরমেন্স হিসেবে এখানে পেয়ে যাচ্ছেন ইউনি এসওসি T7250 12nm চিপসেট। এটা একটা এন্ট্রি লেভেলের চিপসেট। আগেই বলছি র্যাম পাচ্ছেন 4 জিবি, স্টোরেজ 128 জিবি। ফোন আসলে নতুন অবস্থায় যতটুকু পারফরমেন্স করে 6 মাস পরে আসলে বোঝা যায় ফোনের কিরকম কি হবে। তবে আপনি যদি স্টোরেজ মোটামুটি একটু ফাঁকা রেখে ইউজ করেন তাহলে আপনি লং টার্ম ভালো একটা পারফরমেন্স করতে পারবেন। ডেইলি ইউজিং ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার স্মুথ ঠিকঠাকই আছে। লাইট মাল্টিটাস্কিং ওকে। গেমিং এ যদি বলি, ফ্রি ফায়ার মিডিয়াম সেটিং এ প্লেয়েবল, পাবজি লোয়ার সেটিং এ খেলতে পারবেন। হেভি গেমিং করলে ল্যাগ পাবেন। আসলে এইসব ফোনগুলো গেমের জন্য না, এই প্রসেসর সম্পর্কে আপনারা অনেকে অবগত আছেন। গেমিং ফোন এটাকে বলা যাবে না। টুকটাক ব্রাউজিং এর ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া এগুলো ঠিকঠাকই আছে, তবে গেম নিয়ে বেশি প্রত্যাশা করলে আপনি এখানে হতাশাগ্রস্ত হবেন। তবে আপনি টাইম পাস করার জন্য 2D টাইপের গেম খেলতে পারেন, তবে বড় ধরনের গেম গুলো না খেলাই ভালো। এবার আমরা ক্যামেরা নিয়ে কথা বলবো। ক্যামেরায় আপনারা পাচ্ছেন 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যদিও এখানে 3টা ক্যামেরা দেখতে পাচ্ছেন, তবে কাজের মূলত একটাই। ডে লাইটে গুড পারফরমেন্স এবং গুড কালার দেওয়ার চেষ্টা করে, তবে কিছু কিছু সময় আপনাকে একটু হতাশ করতে পারে কালার ব্যাপারটা, এবং আর্টিফিশিয়াল মনে হতে পারে। ডিসেন্ট ডিটেল মোটামুটি ঠিকঠাকই রাখার চেষ্টা করে। নাইট মোডে আপনার এখানে এভারেজ, নাইটে নয়েজ দেখা যায়, নাইটে এখানে ওরকম ভালো প্রত্যাশা করা আসলে আপনার উচিত হবে না। সেলফিতে পাচ্ছেন 8 মেগাপিক্সেল। এখানে বলবো যে 8 মেগা ঠিকঠাকই আছে। সোশ্যাল মিডিয়া রেডি টাইপের কিছু পাবেন, ওইখানেও একই অবস্থা। ডে লাইটে বা আলো যদি ভালো দিতে পারেন তাহলে এখান থেকে মোটামুটি কিছু পাওয়ার আশা করতে পারেন, তবে লো লাইটে এখানে তেমন ভালো কিছু আশা না করাই ভালো। স্ক্রিন টোন ন্যাচারাল রাখে। এখানে যদি ভিডিও রেকর্ডিং করেন তাহলে আপনি স্টেবলের একটা ঘাটতি পাবেন। এখানে আপনি সর্বোচ্চ রেকর্ড করতে পারেন 1080p 30fps। ক্যামেরায় আমি বলবো ডিসেন্ট পারফরমেন্স, এখানে অত বেশি প্রত্যাশা করা ঠিক হবে না। এবার আমরা ব্যাটারি নিয়ে যদি কথাবার্তা বলি, তারা এভারেজ রাখার চেষ্টা করছে, 5000 mAh ব্যাটারি দিচ্ছে। এই বাজেটে বলবো ঠিকঠাকই আছে, তবে আমরা এর সাথে বেশি দেখি, তারপরও আমি কম বলবো না, মোটামুটি ঠিকই আছে। যারা নর্মাল ইউজার আছেন তারা একদিনের একটা ব্যাকআপ পাবেন। সাথে পাচ্ছেন চার্জার হিসেবে 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং, যা বলবো এই ব্যাটারির সাথে এই চার্জার ঠিকঠাকই আছে। তবে
কমপ্লেন যদি জানাতে হয় তাহলে ব্যাটারিটা একটু বাড়ায় দিতে পারতো। এই রেগুলার ইউজার যারা আছে তাদের জন্য যথেষ্ট, আমি বলবো ঠিকঠাকই আছে। এবার আমরা যদি ফোনটা দেখি হতাশ করছে কোন জায়গায় এবং কোন কোন বিষয়গুলো দেখলে আসলে ফোন কেনা যায় মনে হয়। হতাশ করছে যেমন এইচডি প্লাস ডিসপ্লে, এটা নাহলে বুঝলাম, কিন্তু পাঞ্চ হোল দেয়নি। এখানে ওয়াটার ড্রপ নচ, এখানে হতাশ করছে। 4 জিবি র্যাম লিমিটেড, এখানে আরেকটু বেশি প্রত্যাশা চাই। ব্রাইটনেস বেশি না, হেভি গেমিং সুইটেবল না। আর যদি বলি এখানে ভালো দিক, যেমন বড় সড়ো একটা ডিসপ্লে পাচ্ছেন, 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, 128 জিবি স্টোরেজ পাচ্ছেন, গুড ব্যাটারি ব্যাকআপ বলতে পারেন, চার্জিং এর দিক দিয়েও ঠিকঠাক আছে, এই সব জায়গা দিয়ে ঠিকঠাক আছে। কিন্তু হেভি গেমিং বা প্রিমিয়াম ফিল চাইলে অন্য অপশন আপনাকে দেখতে হবে, কারণ এই ফোনটা আপনাকে অত কিছুও দিতে পারবে না। হেভি গেমিং বা প্রিমিয়াম ফিল এখান থেকে পাবেন, দেখতে প্রিমিয়াম লাগলেও ভিতরে আপনাকে অনেকটাই হতাশা করবে। এখন আপনার মতে এই ফোনটা কেমন, কিনবেন নাকি স্কিপ করবেন? আপনার মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই জানতে চাই। আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন। আপনি যদি অন্য কোনো ডিভাইস নিয়ে জানতে চান সেগুলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখতেছেন ফলো করবেন। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।